রোজার নিয়ত করা ফরজ। নিয়ত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ কথার সংকল্প করবে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়। হাদিস শরীফে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউজমি'আস সিয়ামা ক্বাবলা আল ফজরি ফালা সিয়ামা লাহু। যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। আবু দাউদ শরীফের 2454 নম্বর হাদিস। আরেকটি জরুরি মাসআলা হলো, পুরো রমজানের রোজার জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়, বরং প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করতে হবে। কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল, আর প্রত্যেক আমলের জন্যই নিয়ত করা জরুরি। হাদিস শরীফে আছে, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের দর্শকদের মধ্য থেকে অনেকে জানতে চান যে রাতে রোজার নিয়ত করতে না পারলে করণীয় কী। রাতে রোজার নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় 1 ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আশুরার রোজা যখন ফরজ ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে ঘোষণা দিতে বললেন, যে সকাল থেকে কিছু খায়নি সেও যেন রোজা রাখে, আর যে খেয়েছে সেও যেন বাকি দিন রোজা রাখে। সহিহ বুখারীর 2007 নম্বর হাদিস। আব্দুল করিম জাজারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিল। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, যে সকাল থেকে কিছু খায়নি সেও যেন রোজা রাখে, আর যে খেয়েছে সেও যেন বাকি দিন রোজা রাখে। এ সংক্রান্ত মাসআলা ফতোয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 196 নম্বর পৃষ্ঠায় এসেছে। আরেকটি মাসআলা আমাদের জেনে রাখা দরকার যে রাতে রোজার নিয়ত করলেও সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে রোজার কোনো ক্ষতি হয় না। সূরাতু আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। রমজানের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগকে হালাল করা হয়েছে।